ভাতের সাথে রুই মাছের ঝোল কার না খেতে ভালো লাগে, তাই আজকে আপনাদেরকে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো। তো চলুন কিভাবে রুই মাছের ঝোলটা রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি সুভাশিস, আপনারা দেখছেন শেফ কিচেন। মাছের ঝোল রান্নার জন্য আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। সর্বপ্রথম দেখুন কি কি নিয়েছি এরকমভাবে কেটে নিয়েছি কতগুলো আলু, আর নিয়েছি পেঁয়াজ কুচোনো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো একটা কেটে নিয়েছি। রুই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটি পাত্রতে নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে এবার খুব সুন্দরভাবে ম্যারিনেট করব। মাছগুলো নিয়ে সেই মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর খুব সুন্দর করে মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন সুন্দরভাবে কেমন লবণ হলুদ মাখানো হয়ে গেছে, ঠিক এইভাবে মাখাতে হবে। এরপর মাছগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য এইরকম একটা কড়াই নিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ওভেনটাকে অন করে নেব। গ্যাসের ওভেন অন করে কড়াইটাকে গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেলে মাছ ভাজার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল, আর সরষের তেলটাকে গরম হতে দেব। তেলটা খুব ভালো পরিমাণে গরম হয়ে গেলে তারপর একটা খুন্তি নিয়ে তেলটাকে একটু ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেব। এরপর গরম তেলের মধ্যে আমাদের মাছগুলোকে সুন্দরভাবে ভাজতে দিয়ে দেব, আর মাছগুলোকে সুন্দরভাবে এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে আমরা ভেজে নেব মাছগুলোকে। দেখুন মাছগুলো এদিক ওদিক করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে মাছ ভাজাগুলোকে তুলে রাখবো। এরপর বাকি মাছগুলোকেও ঠিক এইভাবেই আমরা ভেজে নেব। আমাদের দ্বিতীয় ধাপের মাছগুলোও ভাজা হয়ে গেছে। এরপর আমরা এই মাছগুলোকেও তুলে রেখে নেব। মাছের ঝোল রান্নার জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ওই মাছ ভাজা তেলেই আমরা সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকেও সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা পাত্রে আলুগুলোকে তুলে রাখব। এরপর মাছের ঝোল রান্নার জন্য ওই তেলের মধ্যে কিছুটি পরিমাণ তেল অ্যাড করে তেলটাকে গরম করে নেব। এরপর মাছের ঝোলটা রান্না করব। তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে সর্বপ্রথম দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে সুন্দর করে একটু ভেজে নেওয়ার পর তারপর তেলের মধ্যে দিয়ে দেব আমরা কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে এরপর একটি খুন্তির মাধ্যমে খুব ভালো করে পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই সময় মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। বেশি হাই রাখলে পেঁয়াজগুলো ভাজার বদলে কালো হয়ে পুড়ে যাবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমরা ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে সেটিকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। আর ঠিক এইভাবেই টমেটোগুলোকেও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। ততক্ষণ খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আমাদেরকে টমেটোটাকে।
টমেটোটা সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পর তার সাথে কালারের জন্য দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আর মশলা থেকে তেল ছেড়ে দিলে এরপর আমরা দিয়ে দেব সে ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে আর একটু কষিয়ে নেব। আলু আর গ্রেভি কষানো হয়ে গেলে এরপর অ্যাড করব পরিমাণ মতো জল, সেটিকে ঝোল বানিয়ে নেওয়ার জন্য। জল দেওয়ার পর এটিকে ফুল ফ্লেমে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে এর টেস্টটা খুব ভালো পরিমাণে এসে যায়। মাছের ঝোলটা ঠিক এইভাবে ফুটে গেলে তখন একবার টেস্ট করে দেখে নেবেন লবণ আর বাকি সব কিছু ঠিকঠাক আছে কি না। ঠিকঠাক থাকলে এরপরে আমরা মাছগুলোকে অ্যাড করে দেব এই ঝোলের মধ্যে। ঠিক একটি একটি করে মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে 1 মিনিট মতো মাছগুলোকে সুন্দরভাবে এই ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। আমার মাছের ঝোলের রান্না কমপ্লিট। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি মাছের ঝোলটা কেমন হয়েছে। কি ঠিকঠাক হয়েছে? একদম হোটেলের মতো মাছের ঝোল। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক করুন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে জুড়ে থাকার জন্য। নতুন রেসিপি নিয়ে এলে যাতে আপনাদের কাছে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। বাই দ্য ওয়ে, আমি শুভাশিস, আপনারা দেখছেন শেফ কিচেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।